দেন আমরা 17-18 নম্বর সৃজনশীল অঙ্কের পরে আজ 19 এবং 20 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে যে আগের ভিডিওগুলো দেখে আসবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে। আমরা দেখি প্রথমে 19 নম্বরটা দেখি। 19 নম্বরটা দেখো, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। যোগফল নির্ণয় করো। যোগফলের এই অঙ্কগুলো তো আমরা আগেই করেছি, তারপরে দেখি একবার করি। দেখো দেখো এই যে যোগফল নির্ণয় করতে দেখো এই পুরো অংশটা, তাহলে আমরা দেখো বিসি নেওয়া হয়ে গেছে, সিএ নেওয়া হয়ে গেছে, তাহলে এই পুরো অংশটা লসাগু এ বি সি। লসাগুর ক্ষেত্রে তোমরা জানো যে কোনো মান ডবল নেওয়া যায় না, আবার কোন অংশ বাদও দেওয়া যায় না। দেখো এ বি সি আমার নেওয়া হয়ে গেছে, এ নেওয়া হয়ে গেছে, এ বি নেওয়া হয়ে গেছে, এ সি নেওয়া হয়ে গেছে। তাহলে এখান থেকে বি সি বাদ গেল, এ থাকলো, তাহলে এ আর এ গুণ করলে স্কোয়ার। সি এ সি নেওয়া হয়ে গেল, বি থাকলো স্কোয়ার। এ বি দেখো এই দুটো অংশ বাদ গেল, নিচের অংশটা দিয়ে ভাগ যায় আর উপরের হাতে গুণ হয়, তাহলে এ বি বাদ গেল, থাকলো সি সি স্কোয়ার। আর এখানে দেখো এসি ছিল, এসি বাদ গেল, বি থাকলো বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা এ বি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার বসিয়ে দিলাম, সাথে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে চলে গেল, থাকলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি, আর নিচে এ প্লাস এ বি সি এ গুণিত এক্স মাইনাস টু বাই বি প্লাস সিক্স এক্স বাই সি। তাহলে বি এ বি সির মান তিনটাই চাইছে এ বি সির মান, তাহলে এখানে এর মান দেওয়া আছে দিলাম, বির মান দিলাম, সির মান দিলাম। তাহলে সির মান ক্ষেত্রে আমরা দেখি সির মানটা আমার ভাঙা লাগবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। দেখি মনে করতে পারো যে মিডিল টার্ম হবে, আসলে মিডিল টার্ম হবে না। তাহলে এক্স কিউব মাইনাস এইট কে এক্স কিউব মাইনাস টু কিউব করলাম, তাহলে এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস টু বি এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র, এস এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফেললাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর হয়ে গেল। আমরা জানি ওয়ান বাই এর মান বসিয়ে দিলাম, এটা বির মান বসিয়ে দিলাম, সির মানও আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এক্স এটা এটা দেখো এটা যেহেতু মাঝখানে গুণ চিহ্ন ছিল না, তাহলে এটা আর এটা কেটে দিয়েছি, এটা আর এটা কেটে দিয়েছি। প্লাসের এগুলো আমি তাহলে কাটতে পারবো না, কারণ প্লাসের ওই কোলে কাটা যায় না, কিন্তু গুণ চিহ্ন থাকলে কাটা যায়। তাহলে এটা আর এটা কাটিয়ে দিলাম কোনাকুনি, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর সিক্স এক্স এটা। তাহলে আমরা এইটা আর এটা যদি দুটা লসাগু করি, তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর পাইলাম। তাহলে এইটা আর এটা মিলে গেল, দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মিলে গেল, থাকলো কি এক্স মাইনাস টু। এখানে বসছে কত এক্স মাইনাস টু প্লাস সিক্স এক্স। তাহলে এক্স মাইনাস টু আর সিক্স এক্স সেভেন এক্স মাইনাস টু, আর নিচে যা ছিল সেটাই বসে গেছে। এ গণিত এক্স প্লাস টু বাই বি ভাগ এক্স প্লাস টু বাই সি। তাহলে এ বি সির মান এখানে বসাতে হবে, খ হতে পাই দেখো এ বির এবং সির মান, এটা সির মান পাইছি, খতে আমরা পাচ্ছ যে কারণ এখানে প্রমাণ করো যে বলছে, কারণ এখানে নির্দিষ্ট উত্তর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার টু এক্স প্লাস ফোর। এইবার এটা উপরে উঠে দেবে, হ্যাঁ এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স, সরি এখানে প্লাস হবে, আর এখানে এক্স প্লাস টু। এবার সব অংশটা কাটতে পারবা, এই অংশটার সাথে এই অংশটা কেটে গেল, এই অংশটার সাথে এই অংশটা কেটে গেল, এই অংশের সাথে এই অংশ কেটে গেল, তাহলে আমরা পাই গেল ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 20 নম্বরটা আমরা দেখি। 20 নম্বরটা দেখো এ বি সি তিনটার মান দিয়ে আছে, এ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এ কে লঘিষ্ঠ আকারে মানে এর মিল টার্ম করতে হবে, দিচ্ছ না এ, দেখো উপরে একসাথে চলবে, দেখো চার একে চার মানে ফোর এক্স মাইনাস ওয়ান এক্স। ওয়ান এক্স দিতে পারো তোমরা, খালি এক্স দিতে পারো, ওয়ান এক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা এখানে ওয়ান এক্স দেওয়ার কোনো যদি প্রয়োজন নাই দিয়াবা না। তাহলে আমরা এখানে ফোর এক্স মাইনাস এক্স কে বাদ দিলে দেখো চারের ফোর এক্স থেকে এক্স বাদ দিলে থ্রি এক্স হয়, তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্স, বারোকে ভাঙলো চার আর তিন, তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ফোর, এখানে যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে এক্স প্লাস ফোর। দেখো তাহলে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে উপর থেকে এক্স প্লাস ফোর এক্স ফোর কাটি গেল, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি। বিটা সরল করো, তাহলে এর মান আমরা তো আগেই পাই গেছি, ক হতে পাইছি। দেখো আমরা এখানে ক হতে পাইছি বলে এটা অবশ্যই লিখতে হবে, ক হতে পাইছি, আগে অঙ্কটা তুলেছি তারপরে এ মানটা বসে দিছি। বির মান আমরা আগে সরল করব, তাহলে বি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন। মিল টার্ম করলে আমরা তাই পাইছি কি দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস
1x আমরা আগে বললাম দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি, যদি এটি তোমার মনে হয় যে আমি বুঝতে পারছি তাহলে দেবো না। -3, তাহলে এখানে x কমন নিলাম x প্লাস 3, -1 কমন নিলাম x প্লাস 3, x কমন নিলাম x প্লাস 7, 1 কমন নিলাম x প্লাস 7, তাহলে x প্লাস 3, তাহলে দেখো এখানে x - 1 x - 1 কেটে গেল, x প্লাস 3 x প্লাস 7। তাহলে a প্লাস b আমরা যদি করি, এটাকে আমরা দেখো এখান থেকে এটা লসাগু, তাহলে এটার সাথে এটা দুটো আমরা বসে গেল, তাহলে দেখো 3 বাদ গেল x প্লাস 7, মানে x - 1 x প্লাস 7, 7 বাদ গেল x প্লাস 3 আর x প্লাস 3, দেখো x প্লাস 3 x প্লাস 3, তাহলে এইখান থেকে আমরা দেখো এটা যদি এই যে x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে x স্কয়ার, x দিয়ে যদি 7 কে গুণ করি 7x, 1 দিয়ে যদি x কে গুণ করি -x, 1 দিয়ে -1 দিয়ে x কে গুণ করলে -x, 1 দিয়ে যদি 7 কে গুণ করি -1 দিয়ে 7 কে 7। এইটা তুমি এইভাবে না করি আমরা দেখা যাচ্ছে এটা এভাবে করতে পারি, তখন এভাবে করা হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখো x প্লাস 3 x প্লাস 3 থাকছে, একবারে আমি x স্কয়ার প্লাস 2ab দিলে আমরা এখানে কি পাইছি দেখো 2x স্কয়ার 2, a বললে x, b বললে 3 প্লাস 3 স্কয়ার, x স্কয়ার প্লাস 6x মাইনাস 7 প্লাস x স্কয়ার 3 দোকানে 6x প্লাস 9, নিচে x প্লাস 3 x প্লাস 7, তাহলে 2x স্কয়ার 6 12x, 9 এর মধ্যে 7 বাদ দিলে কত হয়েছে প্লাস 2, আর নিচে থাকছে x প্লাস 3 x প্লাস 7, x প্লাস 3 x প্লাস 7। আরেকটা ধাপ এর থেকে একটু বেশি করতেও পারো, যদি মনে করো যে না আমি 2টা কমন নেব তাও করতে পারো, না হলে যদি মনে করো যে উপরের অংশটাই আমি রেখে দেবো তাও। ই আর সি কে বি কে আমরা আগে ভেঙেছি, সেজন্য এখানে খ হতে পাই বির মান আমরা এখানে সরাসরি লিখে দিলাম। আর সি সমান দেখো এটিকে আবার এখন মিলটাম করব, দেখো 7x প্লাস 5x প্লাস 35, 5 একে 5 মানে 5 আর 1 এখানে বোঝানোর জন্য 1x দিয়েছি, দেখো তাহলে এখানে x কমন নিলাম, দেখো এই যে পুরোটা এটা কেটে গেল, x প্লাস 7 x মাইনাস 1, তো c ভাগ এত, তাহলে x প্লাস 3 এটা বির মান গণিত c এর মান বসাইলাম, ভাগ চিহ্ন দিয়ে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার x মাইনাস 1, তাহলে এটা বসাইলাম গণিত, এটা বসাইলাম, এবার গুণ চিহ্ন দিলাম, দিয়ে এই নিচের অংশটাকে উপরে তুলে দিয়েছি আর উপরের অংশটাকে x প্লাস 3 x মাইনাস 3 করেছি। তাহলে এইখান থেকে আমরা দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে এটা আর এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, সব অংশতেই সব অংশ কাটতে পারবা, কিন্তু উপরের সাথে উপরে কাটতে পারবা না, নিচের সাথে নিচের কাটতে পারবা না। তাহলে 1/x মাইনাস 3। আবার অনেকজনই এটা ভুল করে, যে মনে করে যে উপরে তো কিছুই নাই তাহলে x মাইনাস 3 উত্তর, একটা মারাত্মক ভুল। আসলে যদি নিচে যেহেতু সংখ্যাটা আছে x মাইনাস 3টা যেহেতু নিচে পড়ে আছে, তাহলে x মাইনাস 3 লিখতে হলে অবশ্যই আমাকে 1/x মাইনাস 3 লিখতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে যে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখে দিলাম শুড। তাহলে আমাদের পুরো অঙ্ক সৃজনশীলের অঙ্ক দুটো তোমাদের দেওয়া হলো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।